নমস্কার, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে মহা চতুর্থী, আর আজকে আমি শুরু করতে চলেছি আমাদের 2025-এর পুজো পরিক্রমা, যেখানে আমি বিভিন্ন ধরনের কলকাতার পুজো মণ্ডপগুলিকে প্রেজেন্ট করে তুলব। তো আজকে মহা চতুর্থী, আজকে আমি পাড়ি দিয়েছিলাম সাউথ কলকাতার উদ্দেশ্যে। তো মধ্যমগ্রাম থেকে আমি লোকাল ট্রেন নিয়ে যাচ্ছিলাম বালিগঞ্জ। তো বালিগঞ্জ যাওয়ার পথেই আমাদের সাথে কিছু ট্রেনের ক্রসিং হয়েছিল, যেমন এটি যাচ্ছে মালদার গৌড় এক্সপ্রেস। এটি আমাদের ক্রস করে যাচ্ছে 10টা 5 নাগাদ ছাড়ে শিয়ালদার থেকে। এটি যখন শিয়ালদার আউটারে আমাদের লোকাল ট্রেনটা দাঁড়িয়েছিল, এটি ক্রস করছে দার্জিলিং মেল। 10টা 15-তে শিয়ালদার থেকে ছাড়ে। বেসিক্যালি সকালে অফিস ছিল বলে আমি প্ল্যান করেছিলাম যে রাতের দিকেই ঠাকুরগুলো দেখবো, দেখে কভার করবো। বালিগঞ্জ যাওয়ার পথে একটা লোকাল ট্রেনের সাথেও দেখা হয়েছিল। এভাবেই শুরু হয়েছিল আমাদের প্রথম দিনের পথ চলা। আর ঠিক 11টা বেজে 10-15 মিনিট নাগাদ আমরা পৌঁছেছিলাম বালিগঞ্জে। আর বালিগঞ্জে পৌঁছে যে প্রথম ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। এটি কিন্তু একডালিয়া এভারগ্রিনের এন্ট্রেন্সটা, যেখানে খুব সুন্দর একটা আলোকসজ্জা দিয়ে তুলে ধরেছে। পিছন দিকে যে মণ্ডপটা দেখা যাচ্ছে, এটাই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপটা। সাবেকিয়ানায় ভরা এই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ। এটি কিন্তু মণ্ডপে ঢোকার মুখেই যে একটা সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো, বেশ সুন্দর করে বানিয়েছে এই জায়গাটা। একদম মণ্ডপে ঢোকার মুখে, চৌকাঠ বলতে পারেন মণ্ডপে। এগিয়ে যাচ্ছে আমি মণ্ডপের ভিতর দিকটা। এটি কিন্তু মণ্ডপের ভিতরে, একডালিয়া এভারগ্রিনের মণ্ডপের ভিতরের একদম চিত্রটা। বেশ সুন্দর করে অনেক ধরনের ভগবানকে প্রেজেন্ট করে এই মণ্ডপটি তৈরি করেছে। উপরের যে ঝাড়বাতিটা খুবই সুন্দর। এটি হলো একডালিয়া এভারগ্রিনের প্রতিমা, একদম সাবেকি প্রতিমা। বেশ ভালো, বেশ সুন্দর। স্টার্টিং এ একডালিয়া এভারগ্রিন দিয়ে শুরু করে কিন্তু আমাদের বেশ মনটা ভালোই হয়ে গেল, কারণ এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম। বেশ, এবার কিন্তু চলে এলাম আমাদের পরের পুজো মণ্ডপে, সেটি হলো সিংহি পার্ক। এটি সিংহি পার্কের এন্ট্রান্স। খুব সুন্দর একটি আলোকসজ্জা দিয়ে ফুটে উঠেছে সিংহি পার্কের এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়িতে লাইটিং করে সাজিয়েছে, বিভিন্ন ধরনের লাইটিং এর প্রেজেন্টেশন রেখেছে সিংহি পার্ক। এন্ট্রান্সের মুখে কিন্তু বেশ ভিড় আছে। আচ্ছা, দূরে যে দেখা যাচ্ছে এটি সিংহি পার্কের মণ্ডপ। 10টি মাথার একটা মানুষ দিয়ে এই থিমটাকে তৈরি করেছে। তো এখন আমরা এন্টার করছি সিংহি পার্কের মণ্ডপের মধ্যে। এটি কিন্তু বাইরের যে ডেকোরেশনটা, অভিনব একটা থিম। 10টি মাথার মানুষ, যেমন আমরা রাবণকে চিনে থাকি, কিন্তু এটা মনে হয় না রাবণ, কারণ রাবণ দিয়ে হয়তো না করবে। ঠিক করে আমিও অতটা ভালো বুঝতে পারিনি। এবার আমরা প্রবেশ করছি সিংহি পার্ক মণ্ডপের মধ্যে। ডান দিকে আমাদের প্রতিমা সিংহি পার্কের। এটিও কিন্তু একদম সাবেকি প্রতিমা, যেমনই আমরা একডালিয়াতে দেখে থাকি তেমনই সিংহি পার্কের একটি সাবেকি প্রতিমা। বেশ সুন্দর, বেশ অভিনব।
এটি কিন্তু আমাদের সিঙ্গি পার্কের মণ্ডপের ভিতরের যে ডেকোরেশনটা, ছোট্ট জায়গার মধ্যে বেশ সুন্দর করে বানিয়েছে। প্রত্যেক বছরই এরা ভালোই বানায়, এই বছরও তার কোনো ব্যতিক্রম নেই। এটি হচ্ছে আমাদের প্রতিমা মা দুর্গা। তো এবার আমরা সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের উদ্দেশ্যে। হিন্দুস্তান ক্লাবও কিন্তু সাউথ কলকাতার একটি খুব রিনাউন্ড দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে পড়ে। আর এদের একটা বিশেষত্ব হচ্ছে এরা লাইটিংটা খুব সুন্দরভাবে করে, একটু অভিনব কাইন্ড বা অভিনব স্টাইল অফ লাইটিং করে, খুবই ইউনিক। এই ইউনিকনেসটা প্রথম হিন্দুস্তান ক্লাবেই দেখা গেছিল। আর এই বছরও কিন্তু সেরকমই একটা লাইটিং তারা তুলে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটিংটা বেশ সুন্দর, একদম ওপর দিয়ে পুরো ঢেকে লাইটিংটা করা আছে, বেশ সুন্দর, বেশ অভিনব আর ইউনিক কিন্তু লাইটিংটা। আগের বারও এরকম লাইটিং হিন্দুস্তান ক্লাব তুলে ধরেছিল, এবারও তার কোনো ব্যতিক্রম নেই। আর এটি হলো হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ সজ্জা। আমরা এখন প্রবেশ করছি হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ সজ্জার ভিতরে। বেশ সুন্দর একটা এন্ট্রান্স কিন্তু বানিয়েছে হিন্দুস্তান ক্লাব, বিভিন্ন ধরনের ডিজাইন তারা রেখেছে তাদের মণ্ডপ সজ্জায়, সেটি ওপরে সিলিং হোক কি সাইডের যে ওয়ালগুলো। এটি কিন্তু হিন্দুস্তান ক্লাবের প্রতিমা, এটি কিন্তু একটা থিমের প্রতিমা, বেশ সুন্দর। আর এটি কিন্তু মণ্ডপের ভিতরটা, একদম ইন্টেরিয়র অফ দ্য মণ্ডপ বলা যেতে পারে। আর দূরে ওই লাইটিংটাকে ক্রস করে, মণ্ডপটা ক্রস করে কিন্তু একদম ভিতরে আসতে হবে। এখন কিন্তু আমরা চলে এসেছি গোল পার্কের তরুণ সংঘ যে দুর্গাপুজো সেটি দেখতে। ছোট্ট একটা মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছে, এটিতেও একটু একটা থিম আছে আমাদের চাষি ভাইদের ওপরে করা, ধান শস্য দিয়ে গড়ে তোলা এই মণ্ডপ সজ্জা, ছোটর মধ্যে বেশ সুন্দর। আমরা প্রবেশ করছি তরুণ সংঘের মণ্ডপে। মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আলোকসজ্জা দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছে ওপরের সিলিংটা। আর এটি প্রতিমা। এরপরে আমরা প্রবেশ করছি এখন হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক কিন্তু খুব একটি রিনাউন্ড দুর্গাপুজো আমাদের সাউথ কলকাতার মধ্যে। তো প্রথমেই কিন্তু একটা চশমা, যেটি বড় একটা চশমা যেটা দেখতে পেলাম। নাচ করছে। বেশ সুন্দর কিন্তু একটা অভিনব ডিজাইন বা অভিনব থিমে কিন্তু তৈরি করেছে এই দুর্গা প্রতিমা বা এই প্যান্ডেলটাও, মণ্ডপ সজ্জাটা খুবই সুন্দর লাগলো দেখে। এটি কিন্তু হিন্দুস্তান পার্কের মণ্ডপ সজ্জা।
এখন কিন্তু আমরা চলে এসেছি রাসবিহারী এভিনিউর উপরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যেটি নতুন ধরনের ডিজিটাল হোর্ডিংস লাগানো হয়েছে, যেটি কিন্তু পুরো আমাদের রাস্তাটিকে একদম আলোয় আলোকিতময় করে তুলছে। এখন কিন্তু আমরা প্রবেশ করছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পুজোটি দেখার জন্য। আর প্রবেশেই কিন্তু একটা ডিজিটাল টানেল বানানো হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রেজেন্টেশন দেখানো হচ্ছে। পলিক্যাবের থেকেই ডিজিটাল টানেলটা বানানো হয়েছে। এটি কিন্তু রাস্তাটা ওই দূরে দেখা যাচ্ছে মণ্ডপ, এটা কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপ। 75 বছরে এবার তারা পদার্পণ করেছে, বেশ সুন্দর করেছে। একটা বনিদি বাড়ির একটা পুরো থিম তারা বানিয়েছে, খুব সুন্দর কিন্তু করেছে এবারের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে বনিদি বাড়ির মণ্ডপটা। ভিআইপি যারা পাস বিয়ার করবেন তারা এই ডান দিকের সিঁড়িটি ধরে ওপরে উঠে কিন্তু পুরো মণ্ডপটিকে দেখতে পারবেন। আর যারা জেনারেল লাইনে আছেন তারা এই নিচের লাইন ধরেই এগোবেন। আমরা কিন্তু এবার প্রবেশ করছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মূল মণ্ডপের ভিতরে। একদম লাইটিং দিয়ে তৈরি, লাইটিং দিয়ে সাজিয়ে একদম একটা বনিদি বাড়ির কিন্তু ডিজাইন বা মণ্ডপ তারা তুলে ধরেছে। আমরা যেমন বনিদি বাড়িতে দেখে আসি একটি দালান থাকে, তার সাথে একটা ঠাকুর ঘর বা দুর্গা মণ্ডপ যেটা থাকে, সেখানে কিন্তু দুর্গা প্রতিমা রাখা হয়। তেমনই কিন্তু বনেদি বাড়িতে কিন্তু আমাদের একটা বড় বারান্দা থাকে, যেটি কিন্তু ওপরে দেখা যাচ্ছে দোতলায়। এটি কিন্তু আমাদের দুর্গা প্রতিমার মূল মণ্ডপ। এগিয়ে যাচ্ছি আমরা প্রতিমার দিকে। প্রচন্ড ভিড় ছিল, তখন কিন্তু রাত 1:30 কি 2টো বাজে, বেশ ভিড়। এটি কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা, খুব সুন্দর। ভিতরের যে ডিজাইনটা, ভিতরের যে আইডিয়াটা তারা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করে তুলেছে। এটি দেখতে পাচ্ছেন আমাদের মায়ের প্রতিমা, খুবই সুন্দর, খুবই অসাধারণ। এখন কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি সমাজসেবী যে পুজো মণ্ডপটি বা সমাজসেবী সংঘের যে পুজো মণ্ডপটি, সেটির ভিতরে। মণ্ডপটি কিন্তু বিজ্ঞান এবং মেকানিক্যাল জিনিসপত্রের উপরে বেস করে কিন্তু তৈরি করা হয়েছে। ভিড় ছিল প্রচন্ড, আমি অতটা ভালো করে থিমটা পড়তে পারিনি, বাট আমার দেখে যে যতটা মনে হলো ততটাই তুলে ধরার চেষ্টা করছি। এখন আমরা প্রবেশ করছি এই সমাজসেবী সংঘের যে দুর্গাপুজো মণ্ডপের প্রাঙ্গণে। এখানে কিন্তু কিছু কাঠামো, গাড়ির কাঠামো তৈরি করে রাখা রয়েছে, এমনটি পিছনে কলা গাছ, তারপরে ওই পাশে কিন্তু একটা লরির বনেট বা লরির একটা কাঠামো, যে আমরা পুরোনো দিনের যে শক্তিমান লরিগুলো দেখে থাকি ওরকম একটা কাঠামো। এখন আমরা মূল মণ্ডপের ভিতর প্রবেশ করছি। এটি কিন্তু সমাজসেবী সংঘের যে দুর্গা প্রতিমা
দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু আমরা প্রবেশ করছি ত্রিধারা অকাল বোধনের যে মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপটি কিন্তু বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথের উপরে কিন্তু বেস করে বানানো হয়েছে। অনেক নাগা সন্ন্যাসী এসেছে পারফর্ম করতে, কিন্তু হঠাৎই বৃষ্টি এসে যাওয়ার জন্য ভালো করে কভার করতে পারিনি মণ্ডপটাকে। ওই দূরে বসে আছে নাগা সন্ন্যাসী, এনারা কিন্তু পারফর্ম করছে। তো ঝমঝমিয়ে হঠাৎ বৃষ্টি এসে যায় এই সময়। এরপর কিন্তু বৃষ্টি চলেছিল প্রায় 1 ঘন্টা মতো। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটি শেডের তলায়, অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। তো থামার পরে আমরা প্রবেশ করলাম দেশপ্রিয় পার্কের এই মণ্ডপ প্রাঙ্গণে। একটি জাহাজের উপরে মণ্ডপটি করেছে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, পিলারগুলো অসাধারণ করে ডিজাইন করেছে কিন্তু দেশপ্রিয় পার্কের এই মণ্ডপ প্রাঙ্গণে। প্রতিমাটাও বেশ সুন্দর, অসাধারণ একটি ঝাড়বাতি লাগানো আছে মণ্ডপের একদম মাঝখানে। সত্যি কিন্তু অসাধারণ এই মণ্ডপটি সাজিয়েছে দেশপ্রিয় পার্কের যে কারিগররা। এটি কিন্তু দেশপ্রিয় পার্কের প্রতিমা, দেখতে পাচ্ছেন আপনারা দেশপ্রিয় পার্কের প্রতিমা, বেশ সুন্দর। তো এই ছিল আমাদের প্রথম দিনের পুজো পরিক্রমা। আমরা সাউথ কলকাতার কিছু রিনাউন্ড ফেমাস প্যান্ডেল গুলোকে দেখে এসেছি, কভার করে এসেছি। বৃষ্টির জন্য কিন্তু আমরা ক্যাব নিয়ে বাড়ি ফিরেছিলাম। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আগামী দিনে আমি আরো সাউথ আর নর্থ কলকাতার প্যান্ডেলগুলো কভার করে দেখাবো। আজকের মতো এই অবধি, ধন্যবাদ সবাইকে।